ইসলামের মূল স্তম্ভ ৫টি। শাহাদা হলো ইসলামের প্রথম স্তম্ভ। ইসলাম সিরিজের দ্বিতীয় এপিসোডে আজকে আমরা আলোচনা করব শাহাদা নিয়ে। শাহাদা কি এবং কেন এটি ইসলামের প্রথম স্তম্ভ? ইসলাম সিরিজের প্রথম ভিডিওটি না দেখে থাকলে কমেন্টে দেয়া লিঙ্কে গিয়ে দেখে আসুন। চলুন তাহলে শুরু করা যাক। Hello everyone, Assalamu alaikum, this is Mustaq and welcome to my channel. শাহাদা কি? শাহাদা একটি আরবি শব্দ যার অর্থ সাক্ষ্য বা ঘোষণা। মুসলমান হিসেবে আমরা শাহাদার মাধ্যমে সাক্ষ্য দিই এবং ঘোষণা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। শাহাদা শুধু মুখের একটি উচ্চারণ নয়, এটি আমাদের জীবনের পথ নির্দেশ। এটি ঈমানের ভিত্তি এবং ইসলামে প্রবেশের প্রথম ধাপ। শাহাদার দুটি মূল অংশ রয়েছে, একটি হলো তাওহীদ, অন্যটি হলো রাসূলের প্রতি বিশ্বাস। তাওহীদ হলো এক আল্লাহর প্রতি অটুট বিশ্বাস, তিনি এক অদ্বিতীয় এবং সর্বশক্তিমান, তিনিই আমাদের ইলাহ, তিনি আমাদের সব কিছুর মালিক। আর দ্বিতীয়টি হলো রাসূলের প্রতি বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল এবং তার জীবন ও শিক্ষাই আমাদের পথ প্রদর্শক। শাহাদা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৃষ্টি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এটি আমাদেরকে দুনিয়াবী বিষয় থেকে মুক্ত করে আল্লাহ ইবাদতে মনোনিবেশ করতে সাহায্য করে। শাহাদা শুধু মুখে উচ্চারণের বিষয় নয়। কেউ যদি মনে মনে আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে ভেবে নেয় এবং রসুলকে মানে, কিন্তু মুখে সেটি জনসম্মুখে উচ্চারণ না করে, তবে তার শাহাদা পরিপূর্ণ হবে। আবার কেউ যদি মানুষের সামনে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে আল্লাহকে এক উপাস্য হিসেবে স্বীকার করে না, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত রসুল সেটা স্বীকার করে না, তাহলে তার শাহাদাও পরিপূর্ণ হবে না। অর্থাৎ পরিপূর্ণভাবে ঈমান আনতে হলে আমাদেরকে অন্তরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র উপাস্য, তিনি ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল। এবং মুখে সেটি সাক্ষ্য দিতে হবে সবার সামনে, অন্ততপক্ষে একজন সাক্ষীর সামনে সেটি সাক্ষ্য দিতে হবে। ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে শাহাদা শুধুমাত্র ইসলামের একটি স্তম্ভ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর প্রতি নিবেদিত করার এক অঙ্গীকার। আসুন আমরা প্রতিনিয়ত শাহাদার মর্মার্থ অনুসরণ করি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।